বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমি এর আগেও বলছি, জামাতের যে রাজনীতি সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ক্যাডার ভিত্তিক, সন্ত্রাসী ভিত্তিক রাজনীতি। সেটা বাংলাদেশের এই জাতি বুঝতে অনলি 1.5 বছর সময় লাগছে। 1.5 বছরের মধ্যেই সব কিছু একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখেন, এই যে যখন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি এই জামাতের বিরুদ্ধে কথা বলছিল, তাকে কি পরিমাণ গালিগালাজের শিকার হইতে হয়েছে। যদি এখন জামাত ইসলামের লোকজন আবার তাদের সাথে যে সুন্দরভাবে তারা ভোট করতেছে, তাদেরকে ভালো বলতেছে, ঠিক কিছুদিন আগেও কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং এনসিপিকে তারা মানে তুলো নিয়মিত গালিগালাজ করছে। যখন নাহিদ ইসলাম তাদের বিরুদ্ধে বলছে, তাকে গালিগালাজ করছে। যখন রুমিন পারহানা, এই যে জাস্ট আরও 1 বছর আগেও যখন উনি কোনোদিনও জামাতের বিরুদ্ধে বলেন নাই, উনি জাস্ট মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে তাকে ভারতের দালাল, ভারতের চর, তাকে কী পরিমাণ গালিগালাজ করা হয়েছে কল্পনা এটা করা যায় না। হেফাজতের আমির মুফতি মহিবুল্লাহ সাহেব, উনাকে প্রতিনিয়ত যে পরিমাণ গালিগালাজ করে সোশ্যাল মিডিয়াতে, ওনার ছবি ব্যবহার করে বা ওনাকে নিয়ে কোনো রিপোর্ট হইলে নিচে শুধু গালির ঝড় বসায় ফেলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের রাজনীতিক ইতিহাসে সবচাইতে ভদ্র মানুষ, যাকে বাংলাদেশের রাজনীতির ভদ্র মানুষের মডেল বলা হয়, তাকে ভারতের চর, ভারতের দালাল বলে তার তার মেয়েকে নিয়ে, তার মেয়ের জামাইকে নিয়ে পর্যন্ত গালিগালাজ করছে এই জামাতের এই বেজরমার দলগুলা। বিএনপি সালাউদ্দিন আহমেদ, সর্বজন শ্রদ্ধেয় ভদ্র মানুষ, তাকে পর্যন্ত গালিগালাজ করা হয়েছে। তারেক রহমান জাস্ট বলছে সুপ্ত রাজনীতি বিএনপি ছাত্রদল কখনো করে নাই। তারপর তাকে নিয়ে যে পরিমাণ কিচ্ছা রটনা করা হয়েছে, তাকে নিয়ে যে পরিমাণ গালিগালাজের জোয়ার বসাই দেওয়া হয়েছে, এটা কি কোনো রাজনীতি হতে পারে? আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন, কোনো দেশের, কোনো সমাজের, কোনো রাষ্ট্রে আসলে কি একটা পলিটিক্যাল দলের স্ট্রেন্থ কীরকম হয় কোনো সময়, যা তার মূল অস্ত্রই হচ্ছে গালি? আপনি দেখেন, রুমিন পারহানাকে শেষ পর্যন্ত ডক্টর জাহিদের সাথে বিবাহ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে রুমিন পারহানার সাথে ডক্টর জাহিদ কোন কোন বেডে শুয়েছে সেটা পর্যন্ত বলা হয়েছে। তখন আপনি দেখেন, জামাতের বিরুদ্ধে যে লোকটা অবস্থান করছে, তার বিরুদ্ধে ডক্টর জাহিদের কথায় যেহেতু আসছে, তাকে যে পরিমাণ গালিগালাজ করা হয়, ডক্টর জাহিদুর রহমানের কথা আমি বলতেছি, কল্পনার বাইরে। এই যে কিছুদিন আগেও কি একটা বিষয়, ওই যে ডক্টর ইউনুসকে যে কি অকথ্য ভাষায় গালিগালাজ, এটার কোনো রিজন ছাড়া গালিগালাজ করা হচ্ছে। এবং বাংলাদেশের যে গালিগালাজ, এবং বিএনপি ছাত্রদলের সভাপতি এই যে রাকিবুল ইসলামকে, তাকে তো তাকে তো কি পরিমাণ ভাষায় গালিগালাজ করা হয়, তাকে কি পরিমাণ খারাপ ভাষা তাকে উপস্থাপন করা হয়, এটা কোনো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই দেশে যে গালিগালাজের রাজনীতির সূচনা হয়েছে, এটা আসলে কোথায় যাই ঠেকবে? সবাই এদের বয়কট করুন।